একদিকে নিদারুণ ক্ষুধা, অন্যদিকে রক্তাক্ত এক সোনালী পাখির জীবন। এক দরিদ্র কুমারের সামনে যখন দয়া আর দারিদ্র্যের লড়াই শুরু হলো, তখনই খুলে গেল ভাগ্যের এক অলৌকিক দুয়ার। সামান্য মাটির হাড়ি কিভাবে নিরেট সোনায় পরিণত হলো, আর কেনই বা রাজপ্রাসাদের সমস্ত ক্ষমতা হার মানল এক জীর্ণ কুঁড়ে ঘরের নিঃস্বার্থ ভালোবাসার কাছে। রহস্য ও জাদুতে ঘেরা আরিয়ান কুমারের এই রোমাঞ্চকর কাহিনী আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য অনুভূতির জগতে। তো চলুন শুরু করি আমাদের আজকের গল্প। প্রাচীন বাগদাদের এক কোণে ছোট এক জনপদ। সেখানেই আরিয়ান আর তার স্ত্রী সামিয়া বাস করতেন। তাদের ঘরটি ছিল মাটির দেওয়াল আর তালপাতার ছাউনি দেওয়া এক অতি সাধারণ কুঁড়ে ঘর। আরিয়ান ছিলেন একজন কুমার, মাটির সাথে তার নিবিড় মিতালি। সারাদিন সে তার সেই পুরনো চাকাটি ঘুরিয়ে চলত আর কাদামাটিকে নানা রূপ দিয়ে তৈরি করত সুন্দর সুন্দর পাত্র। কিন্তু আরিয়ানের হাতের শৈল্পিক কাজ বাজারে খুব একটা মূল্য পেত না। কোনোদিন 3টি হাড়ি বিক্রি হতো, আবার কোনোদিন 10টি হাড়ি নিয়ে গিয়ে 7টি ফেরত নিয়ে আসতে হতো। দারিদ্র্য ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। অনেক রাতে খাবারের অভাব হলে কেবল পানি খেয়েই তাদের শুয়ে পড়তে হতো। সামিয়া মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ত। সে ভাবত হয়তো তার আসার পরই আরিয়ানের কপাল আরও খারাপ হয়েছে। কিন্তু আরিয়ান ছিল ভিন্ন ধাতুতে গড়া মানুষ। সে সামিয়াকে শান্ত করে বলতো, সামিয়া, আমরা গরিব হতে পারি কিন্তু বেঈমান নই। আল্লাহ সাবরকারীদের সাথে আছেন। তার এই অটল বিশ্বাসই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র জ্বালানি। আরিয়ানদের প্রতিবেশী ছিল কাসেম। কাসেমও একজন কুমার ছিল, কিন্তু তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। তার বিশাল পাকা বাড়ি, শস্য ভর্তি গুদাম আর রমরমা ব্যবসা। কাসেম প্রায়ই আরিয়ানের দারিদ্র্য নিয়ে ব্যঙ্গ করত। সে হাসতে হাসতে বলতো, আরিয়ান ভাই, এই ভাঙা চাকা দিয়ে কি আর ভালো হাড়ি বানানো সম্ভব? গরিবরা আসলে গরিবই থেকে যায়, এসব কপালের ফের। কাসেমের এই বাঁকা কথাগুলো আরিয়ানের মনে তীরের মতো বিঁধত, কিন্তু সে মুখে কিছু বলতো না। সে জানত সম্পদের অহংকার মানুষের দৃষ্টি কেড়ে নেয়, কিন্তু অন্তরের শান্তি কেবল ধৈর্য আর বিশ্বাসেই পাওয়া যায়। সে চুপচাপ নিজের কাজে ফিরে যেত এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। একদিন দুপুরের কাঠফাটা রোদে আরিয়ান খালের পাড়ে মাটি সংগ্রহ করতে গেল। খালের পাড়ের কাদা মাটি দিয়ে খুব মজবুত হাড়ি তৈরি হয়। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ সে এক করুণ গোঙানির শব্দ শুনতে পেল। সে এদিক ওদিক তাকিয়ে দেখল ঝোপের আড়ালে এক অপূর্ব সোনালি রঙের সারস পাখি পড়ে আছে। পাখিটির ডানায় একটি বিষাক্ত তীর বিঁধে আছে এবং তার সোনালি পালকগুলো রক্তে ভেসে যাচ্ছে। পাখিটির চোখের দিকে তাকিয়ে আরিয়ানের বুক কেঁপে উঠল। সে ভাবল, ইয়া আল্লাহ, এই নিরপরাধ পাখিটি কতটা যন্ত্রণায় আছে। যদিও আরিয়ানের নিজের ঘরেই অভাবের অরাজকতা, তবুও সে এক মুহূর্তের জন্য পাখিটিকে ফেলে যাওয়ার কথা ভাবল না। সে পরম মমতায় পাখিটিকে কোলে তুলে নিল। নিজের পরনের লুঙ্গির এক টুকরো কাপড় ছিঁড়ে খালের পানি দিয়ে তার রক্ত পরিষ্কার করে দিল। বনের কিছু ভেষজ পাতা দিয়ে সে তার ক্ষতস্থানে প্রলেপ দিল এবং পাখিটিকে নিজের ঝুড়িতে করে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে সারস পাখিটিকে দেখে সামিয়া অবাক হয়ে গেল। সে ভাবল, এমনিতেই ঘরে খাবার নেই, তার উপর এই পাখিটি কোথা থেকে এলো। কিন্তু আরিয়ানের মমতা দেখে সামিয়াও চুপ থাকতে পারল না। তারা দুজনে মিলে পাখিটির সেবা শুরু করল। সামিয়া নিজের সামান্য দানাশস্য থেকে পাখিটিকে খাওয়াতো, আর আরিয়ান প্রতিদিন তার ক্ষতস্থান পরিষ্কার করে দিত। আস্তে আস্তে পাখিটি সুস্থ হয়ে উঠল। একদিন হঠাৎ করেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। পাখিটি মানুষের ভাষায় কথা বলতে শুরু করল। আরিয়ান আর সামিয়া ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে গেল। পাখিটি বলল, ভয় পেও না আরিয়ান, আমি কোনো সাধারণ পাখি নই। আমি আসমান থেকে পাঠানো এক নুরানি সারস। এক শয়তানি শক্তি আমাকে আক্রমণ করেছিল এবং আমি পৃথিবীতে পড়ে গিয়েছিলাম। তোমরা কোনো স্বার্থ ছাড়াই আমার প্রাণ বাঁচিয়েছ। আমি তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারস পাখিটি আরিয়ানের নিঃস্বার্থ মনে মুগ্ধ হয়ে তাকে একটি জাদুকরী মুরগি উপহার দিল। সে বলল, এই মুরগিটি প্রতিদিন তোমাকে একটি করে সোনালি ডিম দেবে। সেই ডিম বাজারে বিক্রি করে তোমরা অনেক সম্পদশালী হতে পারবে। কিন্তু সারস একটি কঠিন শর্ত জুড়ে দিল। প্রতিটি ডিম থেকে পাওয়া আয়ের ঠিক অর্ধেক অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। যেদিন এই শর্ত ভাঙবে সেদিন এই নেয়ামত চিরতরে চলে যাবে। আরিয়ান সানন্দে এই শর্ত মেনে নিল। পরদিন সকালে সে সত্যিই একটা চকচকে সোনালি ডিম দেখতে পেল। সেই ডিম বিক্রি করে সে 1000 স্বর্ণমুদ্রা পেল। শর্ত অনুযায়ী সে 500 স্বর্ণমুদ্রা গ্রামের অসহায়দের মাঝে বিলিয়ে দিল। ধীরে ধীরে আরিয়ানের অভাব দূর হলো। তাদের কাঁচা ঘরটি পাকা হলো। কিন্তু আরিয়ান তার সেই সহজ সরল জীবন আর দান করার অভ্যেস ছাড়ল না।
আরিয়ানের এই অভাবনীয় উন্নতি দেখে প্রতিবেশী কাসেমের মনে হিংসার আগুন জ্বলে উঠল। সে সারা রাত চিন্তা করল কিভাবে আরিয়ানকে ধ্বংস করা যায়। সে একদিন লুকিয়ে আরিয়ানের ঘরে উকি দিয়ে জাদুকরি মুরগিটির কথা জেনে গেল। কাসেম সরাসরি বাদশাহ নুরুদ্দিনের দরবারে গিয়ে খবর দিল যে আরিয়ানের কাছে একটি জাদুকরি মুরগি আছে, যা আসলে রাষ্ট্রীয় সম্পদ হওয়া উচিত। বাদশাহের ধূর্ত উজির জাফর খাঁ লোভী স্বভাবের ছিলেন। তিনি সৈন্যদের নিয়ে আরিয়ানের বাড়ি হানা দিলেন এবং আরিয়ানকে বন্দী করে মুরগিটি নিয়ে গেলেন। আরিয়ান অনেক অনুরোধ করল, কিন্তু উজির কোনো কথা শুনল না। প্রাসাদে নেওয়ার পর মুরগিটি একটিও ডিম দেয়নি। একদিন, দুদিন, 7 দিন কেটে গেল। বাদশাহ রেগে ফেটে পড়লেন। তিনি ভাবলেন আরিয়ান নিশ্চয় মুরগিটির ওপর কোনো জাদু করেছে। উজির জাফর খাঁ পরামর্শ দিলেন মুরগিটির পেট চিড়ে সব ডিম একসাথে বের করে নিতে। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের ভেতর এক তীব্র আলোর ঝলক দেখা দিল। সেখানে নুরানি সারস আবির্ভূত হল। সে বাদশাকে ধমক দিয়ে বলল, থামুন হে বাদশাহ, আপনি এক নিরপরাধ মানুষের ওপর জুলম করেছেন। এই মুরগি কেবল দয়ালু এবং সৎ মানুষের জন্যই ডিম দেয়, লোভীদের জন্য নয়। বাদশাহ নিজের ভুল বুঝতে পেরে কেঁপে কেঁপে আরিয়ানের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে মুক্তি দিলেন। সারস আরিয়ানের ওপর খুব খুশি হল। সে বলল, আরিয়ান, তুমি বিপদের মুখেও সত্য ত্যাগ করনি। আজ থেকে তোমার চাকা যে মাটির পাত্রই তৈরি করবে তা আমার দোয়ায় সোনায় পরিণত হবে। তবে মনে রেখো, সেই পুরনো শর্ত, অর্ধেক অংশ গরিবের হক। আরিয়ান আজীবন সেই প্রতিশ্রুতি রক্ষা করল। সে বুঝতে পারল দুনিয়ার আসল সম্পদ সোনা বা রূপা নয়, বরং মানুষের প্রতি দয়া আর আল্লাহর উপর অটল বিশ্বাস। আরিয়ান আর সামিয়া সুখে শান্তিতে দিন কাটাতে লাগল এবং তাদের গ্রাম থেকে অভাব চিরতরে দূর হয়ে গেল। এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে কারো বিপদে এগিয়ে আসা এবং নিঃস্বার্থভাবে সাহায্য করার প্রতিদান আল্লাহ অবশ্যই দেন। লোভ আর হিংসা মানুষের পতন ঘটায়, কিন্তু ত্যাগ আর প্রতিশ্রুতি রক্ষা মানুষকে মর্যাদার আসনে বসায়।